হেসনদের রীতিমতো এক হাত নিয়ে বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের রমিজ রাজা। জনপ্রিয় এই ধারাভাষ্যকার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন কোথায় পাকিস্তানের ব্যর্থতা। পিচের দোষ না খুঁজে নিজের দেশের গুরুতর দুর্বলতা ফাঁস করে দিলেন সাবেক এই ক্রিকেটার। শুধু তাই নয়, টাইগারদের থেকে কঠিন এক শিক্ষা নেওয়ারও পরামর্শ তার। পাকিস্তানের সমালোচনার সাথে বাংলাদেশের প্রশংসায় কি বললেন রমিজ রাজা, এ নিয়ে পুরোটা জানবো প্রতিবেদনে। ছাড়ার পর পাকিস্তান সিরিজও হারলো টাইগারদের সাথে, অথচ বছরের শুরুতেই ছিল বিপরীত চিত্র। লিটনদের ঘরের মাঠে পেয়ে হোয়াইট ওয়াশ করেছিল সালমান আগার দল। সেই আত্মবিশ্বাস থেকে পাকিস্তানি ছিল এই সিরিজের হট ফেভারিট। তবে টানা 2 ম্যাচ হেরে এবার হোয়াইট ওয়াশের শঙ্কায় দলটি। সেখান থেকে বারবার পিচের উপর আঙুল উঠাচ্ছে পাকিস্তান দলের কোচ ও ক্রিকেটাররা। প্রথম ম্যাচ 7 উইকেটে হেরে পাকিস্তানি কোচ মাইক হেসন পিচের উপর ঝেড়েছিলেন প্রবল হতাশা। গেল দিন সংবাদ সম্মেলনে ফাহিম আশরাফের মুখেও ঘুরে ফিরে একই বলি। এই যখন পরিস্থিতি, তখন পাকিস্তান দলকে রীতিমতো এক হাত নিলেন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। পিচের দোষ না খুঁজে নিজেদের গুরুতর দুর্বলতার পর্দা ফাঁস করলেন দলের এই সাবেক ক্রিকেটার। বাংলাদেশ পাকিস্তান চলমান সিরিজে ধারাভাষ্যের সুবাদে পুরো সিরিজের সচক্ষু সাক্ষী তিনি। সেখান থেকে এই সিরিজের বিভিন্ন দিক নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেল রমিজ স্পিক্সে নিজের পর্যালোচনা তুলে ধরেন পাকিস্তানি ধারাভাষ্যকার, যেখানে পাকিস্তানের গুরুতর দুর্বলতা নিয়েও কথা বলেন তিনি। মিরপুরের মতো পিচ কন্ডিশনে খেলার জন্য পাকিস্তানের স্পেশালিস্ট স্পিনারের অভাবের দিকে আঙুল তুলেছেন রমিজ। গেল দিন তাদের দলে একজনও স্পেশালিস্ট স্পিনারের দেখা মেলেনি, সেই আক্ষেপ ছিল তার কণ্ঠে। বিপরীতে রিশাদকে নিয়ে প্রশংসা করেন রমিজ। রমিজের ভাষ্য মতে রিশাদ মার খেলেও সে একজন স্পেশালিস্ট বোলার, সে জানে কঠিন পরিস্থিতিতে কি করতে হয়। অবশ্য রমিজের এই কথা ফাহিম আশরাফের আউট দ্বারাই প্রমাণিত। শুধু আঙুল তুলেই ক্ষান্ত হননি রমিজ। সালমান আঘার পাকিস্তান দলকে বাংলাদেশের কাছ থেকে কঠিন এক শিক্ষাও নিতে বলেছেন তিনি। রমিজ বলেন, পাকিস্তানকে বলবো এই হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয়, টেকনিক নিয়ে কাজ করতে হবে, শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না। কেমন উইকেটে কেমন শট খেলতে হবে, কখন বিগ হিটিং শট খেলতে হবে, আপনার ডিফেন্স কতটা শক্তিশালী, রানিং বিটুইন দ্য উইকেটের কি অবস্থা, সবকিছুই ঠিক করতে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে চ্যালেঞ্জিং কন্ডিশনে সিরিজ জয়ের পুরো ক্রেডিটটা বাংলাদেশকে দিলেন রমিজ। রমিজ বলেন, বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল যে কঠিন পিচে কিভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে। বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল, চাপের মধ্যে এমন হতেই পারে। ফাহিম যদি আউট না হতো তাহলে পাকিস্তান জিততেও পারত, কিন্তু পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে 15 রানে 5 উইকেট হারিয়ে। পাকিস্তানি ব্যাটারদের ব্যর্থতার বিপরীতে জাকের আলীর ইনিংস নিয়ে বেশ প্রশংসা করেন সাবেক এই ক্রিকেটার। জাকেরের এমন আত্মবিশ্বাসী ইনিংসের আগ্রাসন মুগ্ধ করেছে তাকে। এর বাইরে সিরিজে টিম টাইগার্সের পারফরম্যান্সের উন্নতিও চোখ এড়ায়নি তার। রমিজের মতে ব্যাটিং বোলিং 2 বিভাগেই উন্নতি করেছে বাংলাদেশ। আগামীকাল সন্ধ্যা 6টায় সিরিজের শেষ ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে 2 দল, যেখানে জিততে পারলে হোয়াইট ওয়াশের বদলা পূরণে সফল হবে টিম টাইগার্স।